তেজু একা একা ছ্যাবলন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে, নিজে ওষুধ দিয়ে নিজেই ফু দিচ্ছে। যন্ত্রণায় ছুটে চোখ দিয়ে ঝরে গড়িয়ে পড়েছে পানি। অনেক লম্বা হাতের তালুতে কেটেছে। নিঃশব্দে কাশফিয়া তালুকদার নাতনির রুমে ঢোকে। আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফ্যাল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় বই তো বটিতে ধাক্কা মেরেছে, অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাশফিয়া চৌধুরী হালকা হাসলেন, তারপর যত্ন করে স্যাভলনের বোতল আর হাতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শোন, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আসছিস তুই এখানে? তেজু নির্লোভ নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবেই সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই, কারো না কারো তো কষ্টে থাকতে হবে। সে না হয় আমি থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি শুয়ে পড়, আমি গরম পানি সেক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাশফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট বেগটা চেপে ধরলেন। তার মাঝে নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়, দাদু আমাকে দাও। সে বোধহয় চলে এসেছে, আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাশফিয়া চলে যান। না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান কিভাবে পারলে এত বছর মাকে ছেড়ে বিদেশ থাকতে? আমাদের কথা কি একটুও মনে পড়েনি? পড়ছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনের শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম ডাক্তার শুনলো। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে, কথার ভেতর রাগও মিশে আছে। দাদু ভাই কেমন আছিস? কারো কাপা কাপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানের কাছে শুনে মনে হয় কেউ গরম শিকা ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার ভয়ে সেই যে রুমে গিয়েছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবে চেপে যাবে? কাশফিয়া বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যা কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করতো না। সারাদিন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভয়ে রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই, এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না। মম, আমার রুমটা কি আছে নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিস তেমনই আছে, চল আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা, দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সবকিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর রাগী কিটকিটে মেজাজি হয়ে গেছে সে, কথার মাঝে রাগী স্পষ্ট। রিহান কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ালো না, গটগট পায়ে হেঁটে উপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সবকিছু আগের মতোই, যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে, একটা জিনিসও এদিক সেদিক হয়নি। ফ্রেশ হয়ে এসে রিহান টান টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কিভাবে করব। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যতই এগোচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতে স্পষ্ট হয় কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পিছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধড়ফড় করছে, সামান্য হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা বাড়ির কারো নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় কাকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালের শিশিরে ভেজা মসৃণ পানির মতো চোখ দুটো তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে। এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এই বাড়ির মেয়ে। ঠাস ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কাটা হাত
ছাদের মেঝেতে ঘষা খেতেই রক্ত পড়া শুরু করে। তাকে মারলো কেন কিছুই বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনোদিন আমার সামনে আসবি না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙ্গুলের দাগ টের পায়। রক্তঝরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দেবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনে বলে, রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে, চোখ বন্ধ করে।